একজন ভক্ত একেবারে চোখ ছলছল হয়ে উঠেছে। এটা নৈহাটি বড়মার মন্দিরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বড়মার মন্দিরের সামনে, নৈহাটি বড়মার মন্দিরের সামনে ভক্ত সমাগম, সেখানে দীর্ঘ লাইন আজকের এই বিশেষ দিনের জন্য। এই ছবি বিভিন্ন শক্তিপীঠ থেকে সিদ্ধপীঠ এবং বিভিন্ন কালী মন্দিরে দেখা যায়। যেমন আমি টালিগঞ্জে এই মুহূর্তে আপনাদের নিয়ে যাব। টালিগঞ্জে করুণাময়ী কালীবাড়ির সামনে থেকে আমাদের প্রতিনিধি দেবস্মিতা ভট্টাচার্য রয়েছেন। এই মুহূর্তে ছবিটা দেবস্মিতা আপনাদের জন্য তুলে ধরবেন। একদম শুভ্রজিৎ, তুমি ঠিক যে কথা বলছিলে এই মুহূর্তের ছবি। তোমাকে জানিয়ে রাখি এখন মন্দিরের দরজা খুলে গেছে। তোমাকে মায়ের ছবিটা প্রথমেই দর্শন করাবো। সত্যি দেখলে মন ভরে যায়। তবে শুভ্রজিৎ আর কিছুক্ষণের মধ্যে মাকে রাজবেশে সাজানো হবে। যেরকম আবির আমাদের বলছিল যে মা তারাকে রাজবেশে সাজানো হবে, সেখানে সেরকমই এখানে মা করুণাময়ীকে আর একটু পরেই রাজবেশে সাজিয়ে তোলা হবে। তার আগে তোমার সঙ্গে যখন একটু আগে কথা বলছিলাম তখন ভক্তদের যে লাইনটা ছিল সেখান থেকে লাইন এখন অনেকটা দূরে চলে গেছে। সেই লাইনটা আমি একবার তোমাকে দেখানোর চেষ্টা করব কতটা দূর পর্যন্ত সেই লাইন পৌঁছে গেছে। তবে শুভ্রজিৎ, এই লাইন প্রায় প্রতিদিনই দেখা যায়। আরো একটা কথা তোমাকে জানিয়ে রাখি, এই যে তুমি ভক্তদের লাইন দেখতে পাচ্ছ, এটা যে ধীরে ধীরে আরো বাড়বে তা তো বলার অপেক্ষা রাখে না। তবে পর্যাপ্ত সেখানে কিন্তু নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। 266 বছর ধরে মা করুণাময়ী নিত্য পূজিতা। টালিগঞ্জে আদি গঙ্গার তীরে অবস্থিত এই মন্দিরের সঙ্গে ইতিহাস তো জড়িয়েই রয়েছে শুভ্রজিৎ। তবে একটা কথা বলে রাখি, 265 বছর আগে এই তিথিতেই এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। শুধু তাই নয়, অমাবস্যার পুজো আজকে রয়েছে এবং তার পাশাপাশি অবশ্যই প্রতিষ্ঠা বার্ষিকী তো বটেই। এই মুহূর্তে মায়ের মন্দির খুলে গিয়েছে, তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। আর কিছুক্ষণের মধ্যেই রাজবেশে সেজে উঠবেন মা করুণাময়ী। একেবারে এই মুহূর্তে আপনাদের সামনে একদিকে তারাপীঠ এবং করুণাময়ী কালীবাড়ি, নৈহাটি বড়মা, তিন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আর এইবার আপনাদের সামনে রাখবো কালীঘাটের ছবি। আজকের এই বিশেষ দিনে বুঝতে পারছেন কালীঘাটেও সকাল থেকে ভক্ত সমাগম, প্রচুর মানুষ, সকাল থেকে প্রচুর পুণ্যার্থী মায়ের আশীর্বাদে পাওয়ার লক্ষ্যে ভক্তি ভরে পুজো দিতে এসেছেন এবং সন্ধ্যের পর এই ভিড় আরো বাড়বে। আর এবার আপনাদের নিয়ে যাব গুয়াহাটির কামাখ্যা মন্দিরে, অন্যতম শক্তিপীঠ এই কামাখ্যা মন্দির। বড় পণ্ডিত পণ্ডিত আমি আবারও সরাসরি চলে যাব তারাপীঠে। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন। নিঃসন্দেহে আজকের এই বিশেষ দিনের জন্য আবির, আজকে কালী পুজোর দিনের জন্য মা তারার যখন পুজো হয় তার যে ভোগ রান্না হয়, মায়ের সেই আশীর্বাদী ভোগের জন্য অনেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করে থাকেন। তো সেই ভোগের উপকরণের মধ্যে কি কি থাকে, কোন কোন ব্যঞ্জন থাকে এবং কিভাবে সেই ভোগ লাভের সৌভাগ্য ভক্তরা পেয়ে থাকেন? দেখো, পঞ্চব্যঞ্জনে এই যে অন্নভোগ মাকে দেওয়া হয় এবং তার সাথে সাথে আমরা জানি যে শোল মাছ মাকে দেওয়া হয় এবং এছাড়াও যখন যারা মনে করেন তাই কিন্তু মাকে দেওয়া যায়। এবং ইতিমধ্যে তুমি জানো যে আজকে এই যে বিশেষ দিনে, সেই বিশেষ দিনে মাকে ভোগের জন্য বিশেষ ভোগও দেওয়া হয় এবং সেখানে আজকে কিছুক্ষণ আগে সেটা হয়েওছে এবং তারপর ভোগ নিবেদন করার পর ভোগ তুমি একবার সরাসরি দেখাচ্ছি যে সরাসরি গর্ভগৃহের ছবি। কত মানুষ তারা শুধুমাত্র মায়ের দর্শন, মাকে একবার দর্শন করার জন্য তারা এসে পৌঁছেছেন।